বস্তুবাদ করে, সে আবার নামাজ পড়ছে, কি অবিশ্বাস্য ব্যাপার। বিনা ওযুতে নামাজ পড়লে তো হবে না, সে তো বিনা ঈমানেই নামাজ পড়ছে, সে বাতিলের দালাল হয়ে নামাজ পড়ছে। তো এভাবে এই হচ্ছে বাস্তব পরিস্থিতি। এই জন্য আমরাও চাই জেনুইনিটি, শুধু জেনুইনিটি, বিশ্বাস তো আমরা কম থাকলে সমস্যা নাই, কিন্তু জেনুইন থাকবো। বেশি হওয়ার দরকার নাই, মুনাফেক দিয়ে, ভণ্ড দিয়ে, দালাল দিয়ে, বেচা কেনার পণ্য দিয়ে, অসংখ্য মির্জাফর দিয়ে আমাদের বেশি হওয়ার দরকার নাই। জেনুইন আমরা 100 জন থাকলেও পৃথিবীতে ইনশাল্লাহ বিপ্লব হয়ে যাবে আল্লাহ রহমতে। আল্লাহ চাইলে কম দিয়েও বেশিকে পরাজয় করতে পারেন, আবার বেশি হয়েও কমের কাছে হেরে যেতে পারে। এটা পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা আছে, হাজার হাজার ঘটনা আছে। এভাবে আমরা জেনুইন থাকবো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেনুইন ছিদামাসি থাকবো। এইভাবে আমাদেরকে হতে হবে। বিশ্বাস তো যে সারা দুনিয়ার সবাই বাতিলের কাছে বেচা কেনা হলে, বাতিলের কাছে সারেন্ডার করলে, বাতিলের কদমে গিয়ে বায়াত হলে আমরা হব না। আমরা যতক্ষণ প্রাণ আছে আল্লাহর হাবিবের হয়ে বাঁচবো, থাকবো, লড়ে যাব এবং প্রয়োজনে শাহাদাত বরণ করব, কিন্তু আমরা বাতিলের দালাল হব না এবং বাতিলের বিরুদ্ধে আমরা নীরব হব না। আমরা সক্রিয় গতিশীল থাকবো। আমরা হকের পতাকা হয়ে বাঁচবো, হকের মিশন হয়ে বাঁচবো, হকের মিনার হয়ে বাঁচবো, হকের আলো হয়ে বাঁচবো। এভাবে আমাদের জীবন হতে হবে।